হ্যালো সবাইকে। আজকে আমরা কথা বলবো আমার নদী প্রাণী নিয়ে। তো এটা 1995 সালের একটা মুভি। মূলত এই মুভিটা চাষী নজরুল ইসলাম 1995 সালে তৈরি করেন। কিন্তু এটা একটা নোবেলের অ্যাডাপ্টেশন থেকে নেওয়া হয়েছে, যেটা সেলিনা হোসেন একটা ট্রু ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার হয়ে লিখেছেন। সেটা হচ্ছে যে যশোরের কালীগঞ্জের এক ত্যাগী মায়ের গল্প নিয়ে, 1971-এর একটা ট্রু ইনসিডেন্টকে নিয়ে সেলিনা হোসেন এটা লিখেছিলেন। আমরা যদি আমাদের চ্যানেলের গল্পের দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে একটা শান্ত গ্রাম, সেখানে একটা দুরন্ত মেয়ে সুচরিতা, তার নাম বুড়ি। সে চারিদিকে ছুটে বেড়াচ্ছে। তো সেই গ্রামের তার থেকে অনেক বেশি বয়সী গফুরের সাথে তার বিয়ে হয়ে যায়, যার কিনা আগে একটা বিয়ে হয়েছিল, তার স্ত্রী মারা যায় এবং তার দুটি সন্তানও আছে, সলিম আর কলিম। সলিম আর কলিম কিন্তু বুড়ির খেলার সাথে, বুড়ি কোনোভাবেই মানতে পারে না যে সে তাদের মা। তো আবার একটা সময় এসে তার খুব নিজের সন্তান নেওয়ার খুব ইচ্ছা প্রবল হয়। তখন সে সেটা গফুরকে জানায় এবং প্রচন্ড ভাবে সে একতি জানায় যে তার নিজের সন্তান চাই। তো তাদের কোলজোড়ে একটা সন্তান আসে, বিজয় চৌধুরী, রইস নামে। কিন্তু সেই ছেলে কথা বলে না, সে জাস্ট ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কোনো কাজ করতে পারে না, খেতে পারে না। সে এক ধরনের বাক প্রতিবন্ধী। তো সে এই ছেলেকে নিয়ে কি করবে, তার দুর্দশা দিয়ে নেয়। ইন দ্য মিন টাইম গফুর মারা যায়। এর মধ্যেই দেশে প্রচন্ড পরিমাণে গন্ডগোল শুরু হয়। পাকিস্তানিরা সারা দেশে আক্রমণ শুরু করে। বড় ছেলে কলিম যুদ্ধে যায়, ও ছোট ছেলেকে রেখে যায় যে মা, ছোট ভাই, আর হচ্ছে যে বাড়িটা দেখে রাখার জন্য। এর মধ্যে পাশের রাজাকার তাকে, তার ছোট ভাইকে ধরে নিয়ে বুড়ির সামনে তাকে গুলি করে দেয়। তো যুদ্ধ আরো প্রচন্ড আকার ধারণ করে। এর মধ্যে একদিন দুই মুক্তিযোদ্ধা তাদের বাসায় এসে আশ্রয় নেয়। তখন ওই দুই মুক্তিযোদ্ধাকে বাঁচাতে গিয়ে বুড়ি কি করবে সে ভেবে না পেয়ে আহ, ওদের একটা মেশিন গান রইসের হাতে তুলে দেয়। রইস সেটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। পাকিস্তানিরা তার বুকে গুলি চালিয়ে তাকে ঝাঁঝরা করে দেয়। রইসের নিথর দেহ বুড়ির সামনে পড়ে থাকে, নিস্তব্ধ বুড়ি। যে ছেলেকে দিয়ে কোনো কাজ হতো না, ইয়ে হতো না, সেই ছেলে আজ দুজন মুক্তিযোদ্ধার জীবন বাঁচিয়েছে। সে ছেলে আজ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। তার রক্তে দেশের একটা পতাকা, একটা স্বাধীন দেশ হয়েছে, স্বাধীন পতাকা পেয়েছে। তো এটাই মূলত গল্পের সামারি, বাট গল্পটা এক্সপিরিয়েন্স করলে এটা ডিটেলিং অনেক ভালো কিছু আছে। খুব ভালো লাগবে মুভিটা। স্পেশালি এখানে যদি আমরা যদি পারফরমেন্সের কথা বলি, সুচরিতা লাইফের সেরা কাজ করছে এখানে। রোহিত চরিত্রটাতেও বিজয় চৌধুরী খুব ভালো কাজ করেছে। এটা ছাড়া অন্যান্যরা বাকিরাও সব তাদের জায়গায় ঠিকঠাক। আর যদি আমরা আহ গল্পের কথা বলি, এই গল্পটা একটা যেহেতু ট্রু ইনসিডেন্ট কে কেন্দ্র করে, তো এটা যখন সেলিনা হোসেন যখন এটাকে নোবেল লিখেন, আমি যতদূর জানি বা যতদূর গুগল করে যতদূর জানতে পেরেছি, সেটা হচ্ছে যে এটা নিয়ে সত্যজিৎ রায়ও মুভি তৈরি করতে চেয়েছিল। বাট তখনই বাংলাদেশের মধ্যে আরো একজন ডিরেক্টর এটা নিয়ে একটা অ্যাটেন্ড ছিল, সেটার জন্য উনি পারে না বা উনি করে নাই। তো মুভিটা তখন ওখান দিয়ে সেলফ হয়ে যায়। এটার জন্য তখন চাষী নজরুল ইসলাম আবার একটা সার্টেন টাইম পরে এসে তখন এই মুভিটা উনি তৈরি করে। এই মুভিটা 3টা ক্যাটাগরিতেই মেবি জাতীয় পুরস্কার পায়। যদি সময় থেকে থাকে, মুক্তিযুদ্ধের ছবি দেখা উচিত, ভালো ছবি। থ্যাংক ইউ সবাই।